আজকে সোমবার নয়, তাই মাথার মধ্যে এই টেনশন নেই যে ডিম ছাড়া টিফিন দিতে হবে। আমি অনায়াসেই ডিম দিয়ে আজকে ওকে টিফিন দিতে পারবো, যার জন্য অত টেনশনও আমার আর নেই। কেননা ডিম দিয়ে অনেক ধরনের জিনিস আমরা তৈরি করতে পারি। আজকে আমি করব ব্রেড টোস্ট। তোমরা আগে দেখেছো আমি রুটি দিয়ে টোস্ট করেছি। আজকে আমি নর্মালি স্লাইস ব্রেড দিয়ে টোস্টটা করে দেব। আমি আগের দিনই আমি বাজার থেকে ব্রেডটা কিনে আনি, তারপরের দিন আমি ওকে টোস্টটা করে দিই। প্রথমে কড়াইটা গরম করে ব্রেডগুলো সেঁকে নিয়েছি। একটা নয়, তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই দেবপ্রিয়াকে দেব না। আমাদের ব্রেকফাস্টও আজকে ব্রেড টোস্ট, সকলে মিলেই খাবো। তোমরা জানো দেবপ্রিয়াকে যেটা দিই সেটাই সকলে মিলে আমরা খেয়ে থাকি। এবং এই টোস্টের জন্য আমি কিছু ভেজিটেবলস ইউজ করেছি। একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি, বাঁধাকপি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটু দিয়েছি আদা কুচি। তোমরা দেখতে পাওনি কারণ আমি পরে পেঁয়াজটা কেটেছিলাম। তো এই দিয়েই আমি করব আজকে ব্রেড টোস্ট। প্রথমে একটা বাটির মধ্যে ডিম ভেঙে নিয়েছি, তারপরে অল্প করে গাজর কুচি, আদা কুচি, বাঁধাকপি কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবং এর মধ্যে একটু গোলমরিচও দিয়ে নেব, যেহেতু বাচ্চা ও লঙ্কা খেতে চায় না, তাই জন্য আমি গোলমরিচটা ইউজ করি। আর গোলমরিচটা না শরীরের পক্ষে খুব ভালো, ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে দেয়, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা গড়ে তোলে আমাদের শরীরে। আর বাচ্চা যেহেতু লঙ্কা খেতে চায় না, মুখের মধ্যে লঙ্কার বীজ পড়লে ওরা চিৎকার চেঁচামেচি করে, সেই জন্য গোলমরিচটাও খুব ভালো। ওরা চিৎকার চেঁচামেচিও করবে না, আবার শরীরের পক্ষেও ভালো। তোমরাও কিন্তু গোলমরিচ ইউজ করতে পারো লঙ্কার পরিবর্তে। আমি মিক্সচার করে নিয়েছি। তারপরে কি করলাম, কড়াইতে একটু বেশি করে তেল দিয়েছি যাতে সবজিগুলো লেগে না যায় এবং ভালো করে ভাজাটা হয়, কারণ কাঁচা কাঁচা যদি লাগে খেতে ভালো লাগবে না। একটু যখন হয়ে আসবে আমরা কি করব, স্প্যাচুলা দিয়ে একটু সরিয়ে দেব সবজিগুলো এবং তার ওপরে স্লাইস ব্রেডগুলো দিয়ে দেব। এক এক করে সুন্দর করে একটু চেপে চেপে দেব যাতে লেগে থাকে। আমার ব্রেডটা একটু ভেঙে গেছে, অসুবিধা নেই, কারণ এটা তো টোস্টও, অসুবিধা হবে না, একটার ওপর আর একটা আমি চাপিয়ে দিতে পারবো। সেই জন্য আমি এটাই দিয়ে দিয়েছি। দেখো হয়ে গেছে আমার ব্রেড টোস্ট, উল্টে পাল্টে নামিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে দিয়েছি, যেহেতু টিফিন বক্সে দেব। এবং এই রকমভাবে খেতে গেলে না ভালো লাগবে না, ওকে যদি এরকম একটা দিয়ে দিই না, ও খেতেও ভালো লাগবে না এবং স্মার্ট লাগবে না, তাই না? খাওয়াটাও তো একটা স্মার্টের ব্যাপার। আমি যদি একটা রুটি মুখটা বড় করে খাই, তাহলে কি আমাকে দেখতে ভালো লাগবে? ভালো লাগবে না তো। তাই ছোট ছোট করে পিস করে কেটে দিয়েছি। দেখো দেখতেও কিন্তু ভালো লাগছে, ট্রায়াঙ্গেলের মতো লাগছে, ও খুব সুন্দর করে খেতেও পারবে। এবার আমি টিফিন বক্সের মধ্যে ভরে দিচ্ছি এক এক করে। টিফিন বক্সে ভরা হয়ে গেলে টিফিন বক্সটা বন্ধ করে এবার ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব। হয়ে গেল আমাদের ব্রেড টোস্ট। তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে আমার আজকের টিফিনটা। ধন্যবাদ সকলকে।